আজকে এইটা পড়েছিল বউ, এবারে বলছি বাবারে এটা কি, তাই করছে এইটা বউ দেখে ভয়ে বলছে রে বাপরে এটা কি। হ্যাঁ দেখি ভয় লাগে। ওখানে রেখে রেখে জানি বাবা। এটা বাবির কালেকশন, হ্যাঁ এইখানে ঝুলুক। সেই ভালো যেখানে যেখানে যখন তখন। হ্যাঁ না এখানটা পড়ে যাচ্ছে, এটাই যে দিব একে সব ইলেকট্রিক এইখানটা থাক নাকি, দেখলেই ভয় পাবে সব। এইটা ভালো জায়গা হয়েছে। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে অনেক কিছু সেরে ফেলেছি, চলুন দেখাবো। আর এইগুলো আমি যে কবে বসাবো সেটাই ভাবছি। এইগুলোকে বসাতে হবে, টব রেডি করতে হবে, দেখি কবে বসানো যায়। চলো দেখে নিই, হ্যাঁ কি কি করেছি তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। তো এই দেখো বলছিলাম না যে কি কি করেছি, চলো দেখায়। আজকে হচ্ছে বৃহস্পতিবার, পুজো সেরে নিয়েছি। আজকে হাঁটতে যেতে পারিনি, জানি না কেন হাঁটা হলো না। তো সকালবেলায় উঠে স্নান টান করে সোজা এদিকে চলে এসেছিলাম। চা খেয়েছি অবশ্য মাঝখানে, চা খেয়ে তারপরে পুজোর দিকে এলাম। এরপরে চলো ভাতও বসিয়ে দিচ্ছি, জল বসিয়ে দিয়েছি, গরম হোক, গরম হলেই চালটা ফেলবো। আর কি হয় না হয় যদি পারি, আজকেও কাজ আছে, বেরোতে হবে। বেরোবো কটা, এখন বাজে 8টা 5, বেরোবো মোটামুটি 10টা 15 থেকে 20-র মধ্যে। যে ঝুঁটি বেঁধে নিয়েছি স্নান করে, এটা বেঁধে নিলে না চুলটা মানে 60% শুকিয়ে যায়, এটা ভালো হয় আমার পক্ষে। গরমে চুল ছেড়ে রেখে কাজ করা যায় না। ছাদে গিয়েছিলাম, ছাদে সেরকম ফুল পাইনি, আজকে নিচের থেকে ফুল নিয়ে এলাম আর দুব্বো নিয়ে এলাম ছাদের থেকে। বৃহস্পতিবার একটু দুব্বো দিই। তো এই আর কি, পুজো টুজো কমপ্লিট। আর এই ফুলটা কালকে দেখিয়েছি, তো ফুলটা এত সুন্দর সেন্ট আছে, এখনও বাসি হয়ে গেলেও ওই জন্য রেখেছি পাশটায়, গন্ধটা ভালো লাগছে। তো চলুন সঙ্গে থাকুন, সারাদিন কি করছি দেখানোর চেষ্টা করব। আর গাছপালাগুলো করব ভাবছি, ওই ভাবতে ভাবতেই দিনটা পেরিয়ে যাচ্ছে, কখন করব। আর সামনে তো চলে এলো বড় কাজ, ঘর ঝাড়া মোছা চলছে, সবটা শেয়ার করা হচ্ছে না। আর মাঝে মধ্যে করছি, আবার মাঝে মধ্যে অফ যাচ্ছে, কিন্তু কাজ বন্ধ নেই। যেমন ধরো এইগুলো সব নামিয়েছি, মুছেছি, পরিষ্কার করেছি। হ্যাঁ এইগুলো ওই কর্নার সব পরিষ্কার আমি এইভাবে করছি, আমি একটানা করতে পারছি না, সময় পাচ্ছি না। ওই কর্নারে যা ছিল সব টেনে বার করেছি, পরিষ্কার করেছি। এই দেখুন ট্রলিগুলো সব এদিক ওদিক ঢুকে থাকে, তাহলে ট্রলি বার করে একেবারে ধুলোয় ভর্তি হয়েছিল, এটা পরিষ্কার করেছি। ফ্যানের এই এই জায়গাগুলো পুরো ধুলোয় ভর্তি, একদম সব পরিষ্কার করেছি, মোটামুটি চলছে। আর এটা তো দেখিয়ে দিলাম, কালকে সন্ধেবেলায় করছিলাম। তো চলুন সঙ্গে থাকুন, আরও কি যদি কিছু দেখানোর থাকে তো অবশ্যই দেখাবো। চলুন এখন ভাতটা বসিয়ে দিই। এই বোটাগুলো একটু কেটে দিলে হতো তো বেশি। না কাটতে হবে না, জল ভিজে যাবে। না না এই যে এই বেশি কাঠি হয়ে আছে, ও তো গলে বেরিয়ে যাবে, অতিরিক্ত না। আগে ছাড়াতে তখন টুক করে গোড়াটা ধরলে বেরিয়ে যায়। ভাজার থেকে সিদ্ধটা ভালো লাগে বেশি, তাই না? উচ্ছে আলু সিদ্ধ, ফুলকপি আলুর তরকারি, সজনে শাক নাকি। আবার কে করে এটার মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছো? এটা সিলি কাইটি গেল, ওখানে দিয়ে দেবে। আগে ধুতে হবে তো। শোন
কি ওর উপরে জল আর দিয়ে এই দিলে ধোয়া হয়ে যাবে। হবে, আর এই লুচিগুলো আছে, এগুলো টিফিন হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। চলো, হচ্ছে দুধ চা আর আছে বাসি লুচি। কটা বাসি লুচি লাগবে বলে ফেলো। তো রান্নাগুলো সেরে নেবো, তার আগে টিফিনটা করতে হবে। আর ইদানিং চায়ের প্রতি বলি না আপনাদেরকে, নেশাটা আমার প্রচণ্ডই বেড়েছে। আর বাসি লুচি যদি তার সাথে থাকে তাহলে তো কথাই নেই। তো দুধ চা যথারীতি বসিয়ে দিয়েছি। এখন মাও একটু একটু খায়, কম খায়, পরিমাণে বেশি খায় না আর কি। তো চা লুচির আনন্দে মত্ত হয়ে গেছি, এই আর কি। মাও এখন একটু খায়, দাদাও খায়, আমিও খাই, তিনজনেরই একদম বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে ভাতটা হতে শুরু করলো, আর এবারে খেয়ে তারপরে তরি তরকারি হবে। এরপরে তো আবার বেরোতে হবে, দেখি কতটুকু কি করতে পারবো। যতটুকু পারবো করব, বাকিটা মা করবে, কিন্তু শেয়ার করা হয়নি। যেমন ফুলকপিটা একটু গরম জল নুন দিয়ে একটু মানে ফুটে উঠেছে 5 মিনিট মতন, তারপরে সেটাকে আবার জল ঝরাতে দিলাম। গ্যাস হয় না বলে, তো সত্যি ফুলকপি ওইভাবে যদি খাওয়া যায় তো গ্যাস সম্ভব হয় না। আমরা কিন্তু বরাবরই সারা বছরই প্রায় যখনই ফুলকপি খাই, শীত বলুন গ্রীষ্ম বলুন বর্ষা, আমরা ফুলকপিটা এরকম ভাপ দিয়ে ফেলে দিই, দিয়ে তারপরে রান্না করে খাই। তো কোনো সত্যি গ্যাস গন্ধ হয় না। এই এখন ফুলকপিটা এত টেস্ট হয়েছিল যে কি বলবো, সেই শীতের ফুলকপির মতন খুব ভালো খেলাম। কিন্তু আর মায়ের সাথে বসে বসে গল্প হচ্ছিল, একজনের গল্প হচ্ছিল, তো সেটা আপনারা চিনবেন না, আমরাই চিনি। তো মা বলছিল, মানে মনোযোগ সহকারে শুনছিলাম আর হাসছিলাম। স্বপ্ন দেখতে চেহারাটা ভালো, হাসিটা খুব মিষ্টি, আর কালো মুখে সাদা দাঁতগুলো, ওই দাঁতটাই দেখা যায়। কালো মানুষের দাঁত সাদাই হয়, কালো মিচমিচে, আর দাঁতগুলো সে শাঁকালুর মতন সাদা সাদা। আর তার গায়ের রং ফসা, তাদের রং কোনো মতো দাঁত ছিল না। ভগবান জানে কেন। এত খায় নাকি কেউ? দু একটা খায়, যা হবে না। হ্যাঁ, আমিও তো গ্যাসের ওষুধ খেয়ে শুরু করলাম। তো মা বলছে দে খাই, তো যাই হোক মাও খেলো আর আমিও তো বললাম গ্যাসের ওষুধ খেয়ে শুরু করেছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই খাওয়া দিয়েই শেষ করে দেবো। তো কি বলবো, আর সেরকম কিছু দেখানো গেল না। রান্না করেছিলাম কিন্তু সেটা শেয়ার করতে পারিনি, বেরোবো তো তাড়াহুড়ো ছিল, তাই কিছু শেয়ার করে উঠতে পারিনি। তো কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যদি মনে হয় লাইক কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি, এর বেশি আর শেয়ার করতে পারলাম না। সারাদিন প্রচুর ব্যস্ততা, এরপরে বেরিয়ে যাব, আসবো সেই বিকেল 3:30 হয়ে যাবে। তো তারপরে আর ধৈর্য থাকে না, এনার্জি থাকে না, সেই জন্য এখানেই শেষ করে দেবো। এনার্জিটা এখানে মানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাইকে এখানেই টাটা বলবো বন্ধুরা। আসছি, সবাইকে টাটা।